একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই জুন 2026 এবং বাংলার 2রা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভগবান গণেশজির নাম স্মরণ করে ওম গাং গণেশায় নমঃ অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 57 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:20 ও 47 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:28। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:48 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:53 ও 56 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে কিন্তু আপনারা লাভের পরিবর্তে ক্ষতির চান্স থাকতে পারে। এবং আজকের দিনের শুভ সময়, সঠিক শুভ সময় পাওয়া যায়নি, তবে আপনারা অবশ্যই কিন্তু যখন কোনো শুভ কাজ করবেন বা বাইরে বেরোচ্ছেন তখন অবশ্যই গণেশজির নাম স্মরণ করবেন, গণেশজিকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কাজটি শুরু করবেন। এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি শুরু হতে পারে কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে অনেক কাজ আপনার অপেক্ষায় রয়েছে। গত কয়েকদিন ধরে যেসব কাজ ফেলে রেখেছিলেন সেগুলি আজ আপনাকে সম্পূর্ণ করার চাপ দিতে পারে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর মঙ্গল স্বভাবতই কর্মশক্তি, সাহস এবং উদ্যোগের প্রতীক। আজ মঙ্গলের প্রভাবে আপনার মধ্যে কাজ করার ইচ্ছে থাকবে, কিন্তু একই সঙ্গে অধৈর্যতাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। চন্দ্রের বর্তমান অবস্থান আপনার মানসিক জগৎকে প্রভাবিত করছে, ফলে ছোটোখাটো বিষয়েও মন কিছুটা বিচলিত হতে পারে। অনেক সময় এমন হতে পারে যে আপনি কাউকে কিছু বললেন কিন্তু সে আপনার কথার অন্য অর্থ বুঝে ফেলল। এই ধরনের ভুল বোঝাবুঝি আজকের দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কথাবার্তায় সংযম রাখা জরুরি। বাস্তব জীবনে আজ এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে পরিবারের কোনো সদস্য আপনার সাহায্য চাইবেন। সেটা অর্থনৈতিক, মানসিক বা দৈনন্দিন কোনো প্রয়োজনের বিষয়ও হতে পারে। আপনি হয়তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু পরিবারের পাশে দাঁড়ানোই আজ আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। কর্মক্ষেত্রে যারা চাকরি করেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। অফিসে কোনো নতুন নির্দেশ আসতে পারে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো কাজ দ্রুত শেষ করার চাপ দিতে পারেন। অনেক মেষ রাশির মানুষ আজ অনুভব করতে পারেন যে তাদের কাজের পরিমাণ অন্যদের তুলনায় বেশি, তবে এটাও সত্য যে আপনার পরিশ্রম নজরে পড়বে। কোনো সহকর্মী আপনার কাছ থেকে সাহায্য চাইতে পারেন।
ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। বুধের প্রভাবে যোগাযোগ বৃদ্ধি পাবে। ফোন কল, মেসেজ বা ব্যবসায়িক আলোচনার সংখ্যা বাড়তে পারে। কোনো পুরনো গ্রাহকের সঙ্গে পুনরায় যোগাযোগ হতে পারে। তবে আজ কাউকে অতিরিক্ত ধার দেওয়া বা বড় আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া উচিত। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে আজকের দিনটি একেবারে খারাপ নয়, তবে অপ্রয়োজনীয় খরচের সম্ভাবনাও রয়েছে। বাস্তবে দেখা যায় অনেক সময় মানুষ প্রয়োজনের বাইরে অনলাইন কেনাকাটা করে বা হঠাৎ কোনো জিনিস কিনে ফেলে। আজ আপনার ক্ষেত্রেও এমন প্রবণতা দেখা দিতে পারে, তাই ব্যয়ের ক্ষেত্রে সচেতন হওয়া দরকার। শনির প্রভাব আজ আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। হয়তো কোনো কাজের ফল আপনি সঙ্গে সঙ্গে পাবেন না। অনেক দিন ধরে যে পরিশ্রম করে যাচ্ছেন তার ফল এখনও না পাওয়ায় মন খারাপও হতে পারে। কিন্তু শনি সবসময় ধৈর্য এবং নিয়মিত পরিশ্রমের মাধ্যমে ফল দেয়, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। পারিবারিক জীবনে আজ সাধারণ কিছু ঘটনা ঘটতে পারে, যা প্রায় প্রত্যেক মানুষের জীবনেই ঘটে। বাড়ির কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা হতে পারে। কারো ওষুধ কিনতে হতে পারে অথবা চিকিৎসা সংক্রান্ত আলোচনা হতে পারে। আবার পরিবারের ছোটদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কথাবার্তাও হতে পারে। দাম্পত্য জীবনে আজ সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করার সুযোগ আসতে পারে। অনেক সময় ছোটখাটো অভিমান জমে বড় সমস্যার সৃষ্টি করতে পারে। আজ সেই অভিমান দূর করার জন্য উপযুক্ত সময়। যারা অবিবাহিত তারা কোনো নতুন পরিচিত মানুষের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন, যদিও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা। পড়তে বসলে বারবার মন অন্যদিকে চলে যেতে পারে। মোবাইল ফোন, সামাজিক মাধ্যম বা বন্ধুদের সঙ্গে আলাপচারিতা পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে। তবে যারা নিজেদের লক্ষ্যে স্থির থাকবে তারা অন্যদের তুলনায় এগিয়ে যাবে। আজকের দিনে একটি বাস্তব ঘটনা ঘটতে পারে। আপনি হয়তো কোনো পুরনো পরিচিত ব্যক্তির সঙ্গে হঠাৎ দেখা করতে পারেন বা ফোনে কথা হতে পারে। সেই ব্যক্তি এমন কোনো তথ্য দিতে পারেন যা আপনার কাজে লাগবে। অনেক সময় এই ধরনের ছোট ঘটনা ভবিষ্যতে বড় সুযোগের পথ খুলে দেয়। স্বাস্থ্যের ক্ষেত্রে মেষ রাশির মানুষের জন্য আজ বিশেষ সতর্কতার প্রয়োজন। অতিরিক্ত রাগ, মানসিক চাপ এবং নিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শরীরে ক্লান্তি আসতে পারে। মাথা ব্যথা, গ্যাস অম্বল বা ঘুম কম হওয়ার সমস্যা দেখা দিতে পারে। দিনের মধ্যে পর্যাপ্ত জল পান করা এবং সময় মতো খাবার খাওয়া জরুরি। রাহুর প্রভাবে আজ কিছু বিভ্রান্তিকর খবর আপনার কানে আসতে পারে। কেউ হয়তো কোনো তথ্য বলবে যা পুরোপুরি সত্য নয়, তাই যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিশেষ করে অর্থ, চাকরি বা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে অন্যের কথার ওপর অন্ধভাবে ভরসা না করাই ভালো। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসছে, তাই দিনের মধ্যে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবেন। অনেক দিন ধরে আটকে থাকা কোনো পরিকল্পনা নিয়ে আবার কাজ শুরু করার ইচ্ছে জাগতে পারে। বাস্তবিক অর্থে আজকের দিনটি সেই ধরনের দিন যেদিন জীবনে বড় কোনো অলৌকিক ঘটনা না ঘটলেও ছোটোখাটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে। হয়তো কোনো পুরনো বিল মেটানো হবে, কোনো জরুরি ফোন কল আসবে, বাড়ির কোনো সমস্যার সমাধান হবে, অথবা এমন কোনো খবর পাবেন যা ভবিষ্যতে কাজে লাগবে। এই ছোট ঘটনাগুলি ধীরে ধীরে জীবনের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করবে। সন্ধ্যার পর মন কিছুটা হালকা হতে পারে। দিনের চাপ কমে আসবে। পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। যারা ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহী তারা প্রার্থনা বা ধ্যান করলে বিশেষ উপকার অনুভব করতে পারেন। আজকের মূল বার্তা হচ্ছে অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। মঙ্গল আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে, কিন্তু শনির শিক্ষা হচ্ছে ধৈর্য। এই দুই শক্তির মধ্যে ভারসাম্য রাখতে পারলেই দিনটি সফল হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 9, 18 এবং 35, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।